জানি তোমার খুব মন খারাপ হয়েছে, কিন্তু সত্যি তো রুদ্রর কিছু হলেও একটা কিছু কি ও শাট আপ উইল ইউ প্লিজ। বড্ড বেশি সাহস বেড়ে গেছে না তোমার আজকাল? এমা চন্দ্রা, এসব তুমি কি বলছো? আমি ভীতুই বা কবে ছিলাম বলো? কি করছো বলো তুমি আজকাল? কি করছো? দিনের বেলা চোখ খুলে স্বপ্ন দেখছো? দিবা স্বপ্ন? নিজের জায়গাটা মনে ভুলে যাচ্ছ। এসব বিলাসিতার সময় কোথায় আমার? তোমার সেবা, নীলের যত্ন, রুদ্রর আবদার, কত কাজ আমার। ঠিক কতবার তোমাকে একই কথা মনে করিয়ে দেবো বলো তো? ঠিক কতবার? তুমি আমার সামান্য কর্মচারী স্ত্রী, আর তোমাকে যে আশ্রয় দিয়েছে এই বিশাল বড় বাড়িতে, এটা আউট অফ শেয়ার গুডনেস। যেদিন ইচ্ছে হবে বাড়ি বাড়ি বার করে দেবো। তখন রাস্তায় বর বাচ্চার হাত ধরে দাঁড়িয়ে থাকবে। সেদিন মনে মনটা বুঝবে, যেদিন আমার পায়ে পড়ে কাঁদবে। সেদিন কি দেখতে চাও? যদি সেদিন দেখতে না চাও তাহলে ভদ্রভাবে মাথা নিচু করে কথা বলতে হলে বলো, নাহলে বলো না। একই কথা আমি বারবার বলতে পারবো না। কতদিন একই কথা বলবো বলতো? আর ভালো লাগছে না। বুঝতে হলে বোঝো। একদিন তোমাকেও কেউ আশ্রয় দিয়েছিল চন্দ্রা, তুমি তার সাথে কি করেছো সেটা মনে করো। কে বলতে পারে কাল তোমার জন্য কি অপেক্ষা করছে? এই শোনো, অত ভেবে কাজ নেই। আমি যা বলছি তাই করো, না হলে আমাদের বাড়ির বাইরে বড় গেটটা দেখেছো? গেটের বাইরে হাত ধরে টানতে টানতে নিয়ে যাবো। চন্দ্রা, এসব তুমি কি বলছো? প্লিজ ফোরন কেটো না, দয়া করে। অবশ্য তোমার মতন বেড়াল তপস্বী সাধু না সেজে তো থাকতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে। ভগবান এত অন্যায় সহ্য করবেন না। দেখো দোয়েল, আমার তো মাঝে মাঝে মনে হয় ঠাকুর দেবতাগুলো কিছু বছরকার দিনে এরকম চোখের জল ফেলতে নেই। ঠাকুর, তুমি আমাকে যা দিয়েছো তাতেই আমি সুখী। তোমার করুণা থেকে আমায় যেন কখনো বঞ্চিত করো না। বাবা, প্রসাদ নাও। হ্যাঁ, প্রসাদ এনেছিস? দে দে মা, দে প্রসাদ। কি হলো বাবা? তোরা বাবু বড্ড কৃপণ, জানিস তো? তাই? তাই না তাই? হ্যাঁ, ঠাকুরকে একটু ভালো মন্দ কিছু দেওয়া যায় না? রোজ রোজ এই কি এই নকুল দানা বাতাসা? তাই এই আবদারটা কোন ঠাকুরের? ওই যে ওই ঠাকুরের, না আমার এই বাবা ঠাকুরের? না, ব্যাপারটা তো একই হলো। হ্যাঁ, মানে সারাদিনের মধ্যে বরাদ্দ তো মিষ্টি বলতে শুধু এইটুকুনি। তা রোজ রোজ যদি এই বাতাসা নকুল দানা খেতে ভাল লাগে? বলতে কিন্তু ভাল লাগে? খুব দুঃখ হচ্ছে না বাবা? অসুখ করলে এরকম কষ্ট করতেই হবে। এই এই শোন শোন শোন, খুব যে বড় বড় কথা বলছিস। এই এই যে বিয়ে বাড়িতে এত মিষ্টি এলো, এত মিষ্টি এলো, আমার কথা তোরা কেউ ভেবেছিস? একটা মিষ্টি কখনো দিয়েছিস? হ্যাঁ, কেউ ভাবেনি। তুইও ভাবিস, তুইও ভাবিস। সারাদিন ধরে শুধু ওই নয়নতারার পাতা, মেথির গুঁড়ো, তারপর জামের বিচি। ভাল লাগে না, জীবনটা মানে ঘেন্না ধরে গেল। কি হয়েছে? আর বলো না মুস্কান, আমার এই ছেলেটা রাগ হয়েছে। কেন? এই যে বাড়িতে এত মিষ্টি আসলো, এদিকে বাবার কথা কেউ ভাবলো না। এই কথা? আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি, চাচির কাছ থেকে দুটো মিষ্টি নিয়ে আসছি। তাই? এবার খুশি তো? খুব খুশি, খুব খুশি। যা যা, যাওয়া যা। এই মুস্কান, একদম না।
মা যদি শোনে বাবা মিষ্টি খেতে চেয়েছে তাহলে কিন্তু খুব রাগ করবে। এই 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 এই, এলেন আর একজন একেবারে সবার ওপর দিয়ে যায় না একেবারে। হ্যাঁ, রাগ করবে। তিনি তোমার বউ নন, তিনি হচ্ছেন আরে কি বলবো মা চামুন্ডা, খান্ডান্নি একেবারে। বাবা তুমি যে মায়ের নামে এসব ভালো ভালো কথা বলছো না, মায়ের কানে যদি যায় না তখন দেখবে। কেন কেন মায়ের কানে যাবে কেন? এই সমস্ত কথা বলা কি 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 দরকার আছে? শোন না, শোন না, বাড়িতে তো কত লোক আসছে যাচ্ছে, কত বৃষ্টি টিষ্টিতে আসছে, কোথাও একটুও কিছু নেই। বাবা তুমি না খুব বায়না করো জানো, খুব বায়না করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি এখানে চুপটি করে বসো, দেখি আমি কি করতে পারি তোমার জন্য। তুমি এখানে বসো, যাই। দুঃখা 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 দুঃখা, মন ভিজেছে। মুন্নি আসছি আমি, আসছি। ঠাকুর তুমি তো করুণা আমায় অনেক দিয়েছো, এবার একটু জীবনটাতে একটু মিষ্টি দাও না। কি ঠাকুর দেবে তো? ও বাবা, এতগুলো মিষ্টি জমে গেছে। কি করছিস রে তুই ওখানে? কি রে চুপ করে আছিস কেন? কি করছিস তুই? না, সুজনের খুব খিদে পেয়েছে তো, ভাবছিলাম এত যখন মিষ্টি বেঁচে গেছে তাই। বেশ তো, নিয়ে যা। বাইরে থেকে রান্নার গন্ধ পেয়ে আমি বুঝতে পেরেছি আজ আমার মা রান্না করছে। বাবা, হঠাৎ মায়েরা তো সুখ্যাতি করা হচ্ছে কেন শুনি? কেন আবার কি কি হবে? কিছু না। আচ্ছা মা, আমার কি খিদে পায় না? ওমা তুই কে রে? কেন? আমি সুজন, মা তোমার ছেলে। সে আমি জানি বাবা, বলি তোর পেটে কে আছে? পেটে কি কি সবার মতো ওই লিভার কিডনি এগুলোই আছে। হ্যাঁ, ওই সময় একটা রাক্ষস আছে, বক রাক্ষস। হ্যাঁ, তো লজ্জা করে না? এই না বৌদিকে বললি খিদে পেয়েছে, সেই মাত্র তোর জন্য মিষ্টি নিয়ে গেল, তুই খাবি বলে ওটাও খাবি, এবার এখানে এসে আবার আমার কাছে খাবি। তুই কি করে খাবি? কোন পেটে খাবি? আমি মিষ্টি ওদিকে মিষ্টি আনতে বল? কখন? এই আমার মতো কেউ লুন্টন বানায়নি তো? কি বানিয়েছে? মা মা, বৌদি কিন্তু মিথ্যাচার করেছে। হ্যাঁ দেখো, আমায় এমনভাবে কলঙ্কিত করে, তোমার সাথে এরকম মিথ্যাচার করে, কয়েকটা মিষ্টির জন্য বৌদি কি পেলো এগুলো করে? ঘোর কলিকাল মা, ঘোর কলিকাল, আমি তোমাকে বলছি। কি হচ্ছে এগুলো? আরে বাপরে, বকে বকে আমার কানের মাথা খাচ্ছে। জায়গা থেকে জুই তাহলে এটা কেন করলো? মা আমি তোমায় বলছি, ব্যাপারটা যত সহজ মনে হচ্ছে না তত সহজ কিন্তু নয়। দেখো মা, তুমি বলো না যে ভুল ভ্রান্তি গোড়াতেই শুধরে দেওয়া ভালো, পরে গিয়ে ব্যাপারটা মারাত্মক করতে পারে। শুধরোচ্ছি আমি, দাঁড়া। বুঝতে পেরেছি, এটা 60 হয়েছে বুঝলি? দেখাচ্ছি ধর। দারুণ দারুণ দারুণ। শাশুড়ি মা ভার্সেস বৌমা। ঠিক
আছে ঠিক আছে ঠিক আরে তোরা ঠাস করে চড় মার দেখছিস কথা বলছি একজন সঙ্গে ভালো, তুই তোর বই নিয়ে থাক। আর এদিকে বাড়িতে কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে জানিস না? কাণ্ড ঘটে গেছে হ্যাঁ, মানে এই, বাবা ঠিক আছে তো? আরে সব কিছু না, তাহলে বৌদি বৌদি জুয়ের কি হয়েছে? কিছু হয়নি, তবে খুব শিগগিরই হবে। তুই জানিস না দাদা, মাকে কি সাংঘাতিক মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা? হ্যাঁ, তবে আর বলছি কি, তবে কি বলতো, মা তো আমার মতো না, খুব স্মার্ট ইন্টেলিজেন্ট, সব ধরে ফেলেছে। যা রেগে মেগে গেছে না, আমার কিন্তু খুব ভয় করছে দাদা, কি হবে জানি না। সে কি রে জুই? তুই ভাব দাদা, মৈত্র বাড়ির বউ এরকম মিথ্যে কথা বল, ফাফা ছায়। আমিও তো সেটা ভাবছি, জুই হঠাৎ মিথ্যে কথা বলতে গেল কেন? তাও মাকে সেটাই তো প্রশ্ন, মিথ্যে কথাটা বললো কেন? হ্যাঁ সুজন, জুই কোথায় এখন? এখন মনে হয় মায়ের আদালতে, এতক্ষণে কাঠগড়ায় উঠে গেছে। কি বলিস তুই? হ্যাঁ করিস? কাঠ গড়া আদালত কোথায়? কি ব্যাপারটা কি? মায়ের ঘরে। মায়ের ঘরে? ও মায়ের ঘরে? ও এখন যদি কিছু অঘটন ঘটে যায়, হয়তো ঘটেও গেছে। অঘট ভালো লাগে না, আমার ভালো লাগে না। তোর বাবা বৌদি, আমার না বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা। তাড়াতাড়ি করো বাবা। কি ভালো মিষ্টি রে, অনেকদিন বাদে খেলাম। তুমি মিষ্টি খেতে ভালোবাসো বলে তোমার জন্য তো মিষ্টি লুকিয়ে নিয়ে আসলাম, কিন্তু আমার খুব ভয় করছে বাবা। ভয় করছি কেন? ও আমার শরীরে কথা হয়েছে, ভাবিস না। মন ভালো থাকলে না, ও শরীর কখনো খারাপ হয় না। তাছাড়া বিয়ে বাড়িতে একটু মিষ্টি খাবার হয়। খাওয়াচ্ছি তোমায়। মা মা আমি তুমি চুপ করো। একটি কথাও বলবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি, একটি কথাও মুখ ফুটে তুমি বলবে না। কি শোনো না, কি হয়েছে আমাকে বলো না। জুই কি করেছে? জুই কি করেছে এখন তোকে বলতে হবে? ও আচ্ছা, আজকাল তুই বউয়ের হয়ে সালিশি করা আরম্ভ করেছিস। আরে তাহলে আর কি, 16 করা তো পূর্ণ হয়েই গেল। আরে মা এটা সালিশি করেছি আমি? জুই আমি জানতে পারি কি হয়েছে? তুমি আবার আমাদের ভিতরে কথা বলতে যাচ্ছ কেন বলো তো? আমার আর মায়ের ব্যাপারে আমাদেরকে ভাবতে দাও না। জুই এটা একটা কাজের বাড়ি, কি হচ্ছে বলো তো? আমিও তো তোমাকে সেটাই বলতে চাইছি, এসব কি হচ্ছে বলো তো? ছি ছি, মা এখন কি ভাববে বলো তো? আরে আশ্চর্য ব্যাপার বাবা, এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কোথায় ভালোর জন্য এসে শাশুড়ি বউতে দুজনে মিলে এখন আমাকে দোষ দিচ্ছে। তুই আমাকে দেখছিস না, আমি তো চুপটি করে মিষ্টির প্লেটটি সামনে নিয়ে বসে আছি। তুই মাঝখানে দুঃখ করে কথা বলতে গেলি কেন? ঝামেলার মধ্যে জড়িয়ে গেলি। শোনো ঝামেলার মধ্যে কিচ্ছু জড়ায়নি। আমাকে সুজন বললো যে ও নাকি কি মাকে মিথ্যে কথা নাকি সব বলেছে, তাই জন্য মা নাকি সাংঘাতিক রেগে গেছে, একেবারে অঘটন নাকি ঘটে যেতে চলেছে। ও এবার আমি বুঝেছি, এইসব সব সুজনের দুষ্টু বুদ্ধি। বাবা, আমি এখন মাকে শান্ত করব কি করে? বোমা এত ঘাবড়িও না, তো ঘাবড়াবার কিছু। এক কাজ করো, মাকে ধরে একটু জোর করে মিষ্টি মুখ করিয়ে দাও। আমি আর পারছি না, বিশ্বাস করো আমি আর পারছি না। জানি আমি বাবা, না তুমি ভুল বুঝছো। আমি আমার কথা ভাবছি না, কিন্তু রুদ্র, আমি ওর দিকে আর তাকাতে পারছি না বাবা। সত্যি খুব কষ্ট হচ্ছে ওকে দেখলে। হ্যাঁ রে রাই, ঠিক আছে ওকে, হ্যাঁ রাখছি। কি রেখে দিলে ফোনটা? হ্যালো, কেটে দিয়েছে। আরে একবার দিতে পারতো তো, রায়ের সাথে আমি একটা কথা বলে নিতাম। ও কেটে দিয়েছে তো? তো হিংসা না তোমার? একটু তোমার বাপের বাড়ির লোকেদের সাথে কথা বললেই তোমার রাগ হয়েছে। আচ্ছা শোনো না, ওকে দেখো, নতুন জামা পরে কি মিষ্টি লাগছে না দেখতে ওকে? এই মানে একবার ভালো করে দেখলেও না, দেখো না কি দেখলাম মিষ্টি তো, লাগছে, ভালো পিঙ্ক কালারটা খুব লাগছে। সুইট লাগছে ওকে। নিজে শপিং করে এনেছো বলে খালি বলছো না, খুব সুন্দর লাগছে। আচ্ছা ঠিক দেখতে। আছে, এবার আরেকটা কথা বলি,
তুমিও নতুন শাড়িটা পরো না, আর তিনজন মিলে চলো আমরা একটু ঠাকুর দেখে আসি। না, আমার ভালো লাগছে না। তুমি ওকে নিয়ে পিসিমণি আর মীরামাকে নিয়ে চলে যাও। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওরা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারে? ও, ও থাক, বুঝতে পেরেছি। তুমিও যাবে না, তোমারও কষ্ট হবে আর ওরও হয়তো কষ্ট হবে। থাক, শুয়ে পড়ো। আমার কষ্ট হবে? এই যে শোনো, আমরা ছোটবেলায় ভাই বোনেরা মিলে কলকাতার এই প্রান্ত থেকে ও প্রান্তে হেঁটে ঠাকুর দেখতাম। আমার অভ্যেসের কথা বলছি, উল্টে তোমারই। আমারই কি? তোমার তো অভ্যেস নেই, তোমারই কষ্ট। কি বললে? আমার অভ্যেস? এই শোনো, পুরোনো কথাগুলো না বাদ দাও, সব পুরোনো কথা ভুলে যাও তো। আর তাছাড়া আমি এখন সামান্য একজন কর্মচারী, অন্যের আশ্রিত। আমার এখন কষ্ট টষ্ট হয় না, বুঝলে? আর দেখো, ওই বাড়িতে ওই মুস্কানের বিয়েতে গিয়ে আমি ও বাড়ির সবার কাছ থেকে একটা কথা বুঝতে পেরেছি। কি? আমি বুঝতে পেরেছি যে অল্পে কি করে ভালো থাকতে হয় সেটা ওদেরকে দেখেই শেখা যায়। আর দেখো, তোমার বাপের বাড়ির লোকজন যদি পারে তাহলে আমরা কেন পারবো না বলো তো? আমরাও পারবো, ঠিক পারবো। জেদ করো না, কষ্ট হবে। আমার কিচ্ছু কষ্ট হবে না। দেখো, তুমি আর নীল সাথে থাকলে আমার কোনোদিন কিচ্ছু কষ্ট হবে না। উল্টে এরকম মুখ ভার করে থাকলে না সত্যিই কষ্ট হবে, তাই না? কষ্ট হবে কি হবে না? এরকম মুখ ভার করে থাকলে কষ্ট হবে কি হবে না? সব সত্য। কাকে আর দোষ দেবো? নিজের স্বামী, নিজের সন্তান, তারাই তো আমার পর হয়ে যাচ্ছে। সহ্য। বাবা, মিষ্টি মিষ্টি খাওয়া হচ্ছে, মিষ্টি। একজন দিচ্ছেন আর একজন গপ 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 করে সেটা খাচ্ছেন। এদের জন্য আমি ভাবছি, এদের জন্য আমি ভেবে মরছি যে উনি খুশি করেছে, এর নাম সংসার, ঘেন্না চলে গেল। কিরে, তো হাওয়া ভীষণ গরম। গরম তো দাবানো বাবা। ঈদ আবার ঠান্ডা করা আমাদের কম নয় রে দাদা। আমরা কাজ করি, ফায়ার ব্রিগেডে খবর দিই। আমি ভয় পাচ্ছি কেন? আমি না মিথ্যা কথা বলেছি, কোনো অন্যায় করেছি? কথা বল না। একটা হনুমান। আমি হনুমান না? লক্ষণ এখন হনুমান? হ্যাঁ বুদি, তুমিও না? বাঁদর ছেলে কোথাকার, তোর জন্যই সব হয়েছে আজকে। এখন তুই লেকচার দিচ্ছিস বড় বড়, নারদ কোথাকার। আমার জন্য হয়েছে? বাবা দেখেছো তোমার বর্তমানে তোমার বৌমার ছেলে কেমন অপবাদ দিচ্ছে, আমার উপর অত্যাচার করছে? আমি এখন দেখার অবস্থায় নেই। কি মুখের ভাষা! মাকে কি করে শান্ত করাবে সেসব চিন্তা করবে, তারা নিজেরাই যত শত্রু। তুমি বেশি কথা বলো না, তোমার জন্য এত কিছু হলো। বাবা বাবা, বাবা কি করবে? এই বুড়ো লোক, অসুস্থ লোক এখন মায়ের সামনে যাবে কি করে? কে দাঁড়াবে এখন মায়ের সামনে? বাবা আমি বলি কি, আমি বলি কি, তুমি যাও। তুমি যাও। আমি হ্যাঁ বাবা, তুমি হলে হেড অফ দ্য ফ্যামিলি, তুমি ওই ডিগনিটি নিয়ে যাবে, মায়ের সামনে দাঁড়াবে এবারে সগৌরবে। সগৌরবে।
ওগো ওগো সূর্য না শুনছি না